আমরা আমাদের দেশ বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময় আমরা যে বিষয়গুলো আমরা দেশের ইতিবাচক পরিবর্তন চাই, সেই পরিবর্তনের জন্য আমরা কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আমানত আদায়। প্রতিটি ক্ষেত্রে আমানত আদায়, আমি নাগরিক হিসেবে আমার আমানত আদায়ের দিকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমি নাগরিক হিসেবে যদি দুর্নীতিকে কামনা করি তাহলে সেটা আমানত আদায় হলো না। আমি যদি অন্যায়কে প্রশ্রয় দিই সেটা আমানত আদায় হলো না। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমি সাধারণ নাগরিক হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, আমার নাগরিক সমাজ সাধারণ মানুষদের প্রতি সুষ্ঠু সুন্দর আচরণের আমার নির্দেশনা আছে। এগুলো সবই আমাদের করতে হবে। ইনসাফ হচ্ছে একটা সমাজ ব্যবস্থার মূল চাবিকাঠি। ইনসাফ যেখানে নেই সেখানে শান্তি নেই। এমনকি কোনো কাফেরের দেশেও যদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, অন্তত পক্ষে সেখানে সেই কুফরি, সেই ভুলের ভেতরেও মানুষজন অন্তত তুলনামূলক সুস্থতার সাথে বসবাস করতে পারে, যেরকম কোনো কাফেরের দেশে আছে, কোনো অমুসলিমদের দেশে আছে। কিন্তু ইনসাফ যদি না থাকে তাহলে সেই ব্যবস্থা কখনোই সফলতা দিতে পারে না। আর ইনসাফ প্রতিষ্ঠার মূল ব্যবস্থাটাই আল্লাহ তার রসুলের নির্দেশনায় রয়েছে। তো এই জন্য আমরা ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে জালেম অবস্থাতেও সাহায্য করো, মজলুম অবস্থাতেও সাহায্য করো। এখন এটা আবার কেমন কথা? জালেমকে আবার কিভাবে সাহায্য করব? আমার ভাই, আমার এলাকার মানুষ, আমার প্রতিবেশী, সে যদি কোনো জুলুম করে তাহলে তাকে জুলুম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা, সেটার জন্য চেষ্টা করা, তাকে বিরত থাকতে বলা, এটা তাকে সহযোগিতা করা। কারণ সে যে জুলুম করবে তার মাধ্যমে সে বিপদে পতিত হবে এবং সমাজকে সে কষ্ট দিবে, আরেক ভাইকে কষ্ট দিবে। এই জন্য কোনো মানুষ যদি অন্যায় করে, জুলুম করে, তখনও তাকে প্রতিরোধ করা, তাকে নিষেধ করা, এটাও তাকে সহযোগিতা করা। আর মজলুমের পক্ষে তো অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। মজলুম যেই হোক, মজলুমের পক্ষে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। ইনসাফের একটা বড় জায়গা হচ্ছে এই মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া, একটা ইনসাফের বড় জায়গা। সম্মানিত হাজিরিন, ওয়াদা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে, যে ব্যক্তি সমাজে কর্তৃত্বর জায়গায় থাকবেন, দেশে কর্তৃত্বর জায়গায় থাকবেন, তার উপরে একটা বড় দায়িত্ব হচ্ছে যোগ্য মানুষকে যোগ্যতার জায়গা, যোগ্যতা মানুষকে উপযুক্ত জায়গায় বসানো। অর্থাৎ এখন ধরেন কথার কথা, আমার এবিসিডি একটা দল আছে, আমি এবিসিডি দল, আমি হচ্ছে দেশে একটা কর্তৃত্ব জায়গা পেয়েছি, এলাকায় কর্তৃত্ব জায়গা পেয়েছি। এখন আমি এবিসিডি দলের মানুষ হচ্ছে, আমি যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে জায়গায় বসানোটা আমার দায়িত্ব, যে অমুক জায়গায় অমুককে বসানো উচিত, সে যোগ্যতা, বা অমুক জায়গায় এমন কোয়ালিফাইড মানুষের বসানো উচিত। আমি যদি সেটা না করে শুধুমাত্র আমার পক্ষে আছে এই জন্য একজন দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য মানুষকে বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা বড় একটা খেয়ানত হবে এবং বড় একটা অন্যায় হবে। আর কিয়ামতের আলামতের একটা বড় আলামত হচ্ছে অযোগ্য মানুষেরা বিভিন্ন জায়গায় দায়িত্বর জায়গাতে বসবেন। তো এর মাধ্যমে আমরা কিয়ামতের আরও সন্নিকটে যাব, কিয়ামতের আলামতগুলো আরও বেশি প্রকাশ পাবে। আইন শৃঙ্খলা রক্ষা বা এই বিষয়ে খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করছেন তারা অনেক মেহনত করেন, তাদের উপর মূল দায়িত্বটা হচ্ছে এই দেশের মানুষের, সাধারণ জনগণের আইন শৃঙ্খলার জায়গাটা নিশ্চিত করা। এই জায়গাটা যদি নিশ্চিত করা সম্ভব হয় তাহলে জনগণের, সাধারণ মানুষের সহযোগিতা পাওয়া সম্ভব হবে, জনগণের, সাধারণ মানুষের শ্রদ্ধা পাওয়া, ভালোবাসা পাওয়া সম্ভব হবে। আর যদি এর ব্যত্যয় যদি ঘটে, যেরকম ইতিপূর্বেও বিভিন্ন সময় দেখা গিয়েছে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব অথবা অন্যান্য জুলুমের পক্ষে থাকা, অথবা শুধুমাত্র নিজের পকেটের চিন্তা করে মানুষকে জুলুম করা, হয়তো আইনের একটা ধারা আছে, এই ধারার মাধ্যমে মূলত টার্গেটটা হচ্ছে আইন রক্ষা করা, কিন্তু অমুক ব্যক্তি দেখা গেল সেই ধারাটাকে ব্যবহার করে উনি নিজের পকেট রক্ষা করছেন এবং সুবিধা ভোগ করার জন্য মানুষকে জুলুম নির্যাতন করছেন, জেলখানায় পাঠাচ্ছেন, জরিমানা দিচ্ছেন। এগুলো কিন্তু আমানত আদায় হবে না। এগুলো করার পরে যদি সাধারণ মানুষ, জনগণ তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, অভক্তি প্রকাশ করে, অসহযোগিতা করে, তখন অভিযোগ করাটা খুবই অবান্তর। মানুষ আমাদেরকে পছন্দ করছে না। কিভাবে পছন্দ করবে? আপনি কি পছন্দ করার দায়িত্বটা পালন করেছিলেন? এদেশের অসংখ্য মানুষ আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন, চাকরি গ্রহণ করেছেন, তারা অনেক কষ্ট করেন, রোদের ভিতরে দাঁড়িয়ে কষ্ট করেন, গরমে কষ্ট করেন, রাত 3টার দিকে কল আসলে উঠে যেয়ে দায়িত্ব পালন করেন। সরকারি অনেক সংস্থা আছে, এজেন্সি আছে, বা যেই এনটিটিগুলো আছে, ফায়ার ব্রিগেড আছে, অন্যান্য সংস্থা আছে, তারা
সেবার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন, অনেক চেষ্টা করেন। তারা যদি এই চেষ্টাগুলো সততার সাথে করতে পারেন, দুনিয়াতেও ইনশাআল্লাহ সম্মান পাবেন, মানুষের ভালোবাসা শ্রদ্ধা পাবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের আইন শৃঙ্খলার জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এই দায়িত্বগুলো পালনের জন্যই কিন্তু তাদেরকে সরকার নিয়োজিত করেছেন এবং জনগণ সেটার জন্য ট্যাক্স ভ্যাট দিচ্ছেন। অনেক ক্ষেত্রে বলেন যে জনগণের কত পার্সেন্ট ট্যাক্স দেন, কত পার্সেন্ট ভ্যাট দেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিটা জনগণই ট্যাক্স ভ্যাট দিচ্ছেন। আপনি একটা সাবান কিনলেও তার থেকে একটা বড় টাকার অংশ ট্যাক্স ভ্যাট অমুক তমুকে যাচ্ছে। প্রতিটি প্রোডাক্ট যেটা আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে, সার্ভিস দেওয়া হচ্ছে, একটা বড় অংশ ট্যাক্স ভ্যাট হিসাবে জনগণের থেকে যাচ্ছে। ঠিক জায়গায় যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের নয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব সেটার জন্য দায়িত্বশীল যারা তারা। সম্মানিত হাজরিন, তো আমাদেরকে ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আল্লাহ তাআলা যাদেরকে সক্ষমতা দিবেন তাদের উপর কর্তব্য হচ্ছে, ঈমানদারদের কর্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা যদি তাদেরকে কোনো সক্ষমতা প্রদান করেন তাহলে তাদের উপর বড় কর্তব্য হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠা করাটা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সক্ষমতা দান করেন তখন ঈমানদাররা তখন সালাত প্রতিষ্ঠার ব্যাপারে সচেষ্ট হয় এবং একই সাথে অন্যান্য যেই আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যবস্থা আছে সেগুলোর ব্যাপারেও সতর্ক হতে হবে। আমর বিল মারুফ, ন্যায়ের পক্ষে কথা বলা, ন্যায় প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকা এবং অন্যায়, দুর্নীতি, অশ্লীলতা, জুলুম প্রতিরোধের জন্য চেষ্টা করা, এগুলো সবই আমাদের দায়িত্বের মধ্যে অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা। সম্মানিত হাজরিন, আসুন না আমরা আমাদের এই ছোট্ট জীবনটাকে আমরা কল্যাণের পথে ব্যয় করি। আমাদের দেশটা যেন সঠিক দিকে যেতে পারে আমরা এই জন্য চেষ্টা করি। আমরা দিনী প্রতিষ্ঠানগুলো থেকে আমরা মানুষদেরকে দিনী শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আলেম ওলামারা কল্যাণের কথা বলেন, আমরা কোনো দলীয় রাজনীতির কথা বলি না, আমরা কোনো দলের কথা বলছি না, আমরা কোনো দলের অংশ নই, কিন্তু আমরা আল্লাহ ও তার রসুলের কথা বলছি। আল্লাহ ও তার রসুল ইসলামের যে শিক্ষা দিয়েছেন, আল্লাহর যে বিধান আছেন সেটার কথা বলছি। আমরা যদি সেই পথে আগাতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। অ্যাকাউন্টেবিলিটি এগুলো যেন আমরা চিন্তা করে কাজ করি, সেই যেন তৌফিক দান করেন, কল্যাণের পথে রাখেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।